বাংলার সাফল্যের আরও এক স্বীকৃতি রাজ্যের মা ক্যান্টিন মডেলকে অনুসরণ করতে চলেছে দিল্লি সরকার। বাংলার উন্নয়নমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম সফল উদ্যোগ মা ক্যান্টিন। অতি স্বল্প মূল্যে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া এই মানবিক প্রকল্প ইতিমধ্যে রাজ্যে হাজার হাজার দুস্থ মানুষের ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এবার সেই প্রকল্পকে অনুকরণ করেই এই রকম উদ্যোগ গ্রহণের পথে হাঁটছেন দিল্লি সরকার। ফলে অনেকেরই দাবি বাংলার মা ক্যান্টিন প্রকল্প রাজ্যের গৌরব বাড়িয়ে দিল আরও এক ধাপ। নদিয়ার শান্তিপুর পৌরসভার উদ্যোগে পরিচালিত মা ক্যান্টিনে প্রতিদিন শতাধিক মানুষ 5 টাকার বিনিময়ে পেয়ে থাকেন ভাত, ডাল, সবজি, ডিমের পুষ্টিকর খাবার। রাস্তায় আশ্রয়হীন মানুষের থেকে শুরু করে অতি দরিদ্র পরিবার সকলের কাছেই মা ক্যান্টিন যেন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। অনেকেই জানাচ্ছেন যে মা ক্যান্টিন না থাকলে হয়তো তাদের দিনের বেলায় একবারও খাবার জুটত না, তাই এই প্রকল্প তাদের জীবনের খাদ্যের যোগান দেয়। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন যে তিনি যখন কাউন্সিলর ছিলেন তখনই শান্তিপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন। বর্তমানে পৌরসভার চেয়ারম্যান হিসেবে তার ধারাবাহিকভাবে এই উদ্যোগ বজায় রেখেছেন, আরও উন্নত করার চেষ্টা করছেন। তার বক্তব্য, মা ক্যান্টিন আজ শান্তিপুরের অসহায় মানুষের আশ্রয়স্থল এবং এই প্রকল্পের সাফল্য রাজ্য সরকারের দূরদর্শী সীমান্তের মধ্যেই প্রমাণ। আর এই সাফল্য দিল্লির উদ্যোগ সেই স্বীকৃতিতে আরও জোরালো করল। ভবিষ্যতে দেশজুড়ে এই ধরনের প্রকল্প আরও বিস্তৃত হলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেকটি উন্নত হবে বলে আশা করা যায়। কি নিতে এসেছেন এখানে? এখানে কি নিতে এসেছেন? ক টাকায় পাওয়া যায়? 5 টাকা। কি কি মেলে এখানে? ডাল, সবজি, ডিম সেদ্ধ, ভাত। আচ্ছা, এই পেট ভরে আপনাদের? এই যে মা ক্যান্টিন থেকে 5 টাকায় যে খাবার পাচ্ছেন, এতে করে আপনারা কতটা সুবিধা পাচ্ছেন? 5 টাকাতে এখন কিছু হয় না, 5 টাকায় খাবার পাচ্ছেন। ওটাই আমাদের শান্তি। আচ্ছা, এই আমরা শান্তি, আমরা তো পাচ্ছি। দাও বাবা, বলো। নাহলে তো না খেয়ে থাকতে হতো। একদম, তুই তো বোঝো বাবা। কি করেন আপনারা? আমরা লোকের বাড়ি কাজ করি বাবা, কেউ নেই, দুস্থ পরিবারের মানুষ। হ্যাঁ একদম। আপনার নাম? আমি চারু বিকারি। দিদি, কি নাম আপনার? আমার নাম মায়া দাস। কি কাজ করেন আপনি? আমি কালাচাঁদ স্বনির্ভর গোষ্ঠী থেকে এই মা ক্যান্টিনের কাজটা আমাদের দুটো গ্রুপে আমরা এটা পরিচালনা করি। সেই রান্না কারা করেন? রান্না আমরা মেয়েরা নিজেরাই করি। আমরা সকাল থেকে শুরু করি, এই এখনও দেখতে পাচ্ছি 3টে বাজতে চললো। আমরা এই নিয়েই সারাদিন আমাদের কেটে যায়। আমরা দুটো টিমে কাজ করি, একটা কালাচাঁদ গোষ্ঠী আর একটা নোয়াখালী গোষ্ঠী। তা আমরা 7 দিন করে করি। মাসে 30 দিনই এই কাজটা আমাদের চলে। কোনো দুর্গাপুজো বলুন, রাত বলুন, কোনো ছুটি কিন্তু আমরা পাই না। আমরা যেহেতু এখানে গরিব মানুষ, এটা একটা খাবারের ব্যাপার, সেই জন্য কোন টাইমে দেন আপনার খাবারটা? আমরা খাবারটা দেওয়া শুরু করি এই 1:20 নাগাদ থেকে আমরা দেওয়াটা শুরু করি। কারণ খাবারটা আমরা তৈরি করে আবার বাসনপত্রগুলো ধরুন ধুয়ে কিছুটা কাজ ছেড়ে রেখে আসতে পারেন। বুঝতেই পারছেন যে আমরা মহিলা, আমাদের বাড়িতেও কিছু কাজ থাকে, সেই কাজের ফাঁকে আমরা এই কাজটা করি। কত টাকার বিনিময়ে দেন আপনারা খাবার? আমরা 5 টাকার বিনিময়ে এই খাবারটা দিই। কত সাল থেকে করছেন আপনারা? আমরা 21 সালের জুলাই মাস থেকে কাজটা শুরু করেছি। কন্টিনিউ চলছে? কন্টিনিউ একভাবে চলছে। আজকে কতজনকে খাবার দেওয়া হলো এখনো পর্যন্ত? আজকে এখনো পর্যন্ত 85 জনকে খাবার দেওয়া হয়েছে। যারা খাবার নিতে আসেন তাদের বাড়ি কোথায় এবং কেমন তাদের বাড়ি? কিছু লোক এই এলাকার কাছেও আছে, আবার কিছু লোক গড় থেকে আসে, শান্তিগড় কলোনি থেকে আসে, কেউ বাগচিরহাট স্টেশনের দিক থেকে আসে, আবার কেউ অনেক সময় মালঞ্চল থেকেও খাবার নিতে আসে। পথ চলতে অনেক মানুষ খায়, অনেক ভবঘুরে মানুষ আছে যারা রাস্তাঘাটে থাকে, তাদের থাকা খাওয়ার কোনো জায়গা নেই। দেখি বাস স্ট্যান্ডে একজন থাকে, তিনি এসেও খাবার নেন, তাকে আমরা বিনা পয়সায় দিই। এরকম অনেক অসহায় মানুষ বা অনেক পথ চলতি ভিখারিরাও রবিবার করে তারা আসে, তাদেরকে আমরা অনেক সময় 5 টাকা তাদের কাছে থাকে না, কিন্তু তার পরিবর্তে আমরা খাবারটা দিই। যেহেতু আমাদের খাবারটা একটু বেশি পরিমাণে, রোজ তো খাবার যেমনি আমাদের বাড়িতে খাবার তো রোজ সমান হয় না, কম বেশি থাকে, সেরকম আমরা মানুষকে সেটা দিয়ে যাই খাবারটা। মানে এক্সেস খাবার তৈরি করা হয়? হ্যাঁ, এক্সেস খাবারটা থাকে, কারণ যেহেতু খাবারের ব্যাপার একটু কম বেশি ব্যাপার থাকে।